হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৈত্রীস ব্লগ। আজকে শনিবার সকাল। আজকে বেশ ওয়েদারটা বেশ ভালো হয়েছে, তাই আমি তোমাদের কাছে একটু বাগানে আমি কি কি গাছ লাগিয়েছি। ছোট বাগান আমার, মানে আমি বারান্দার মধ্যে একটু ছোট্ট বাগান করেছি। এছাড়া আমার প্যাসেজের মধ্যেও গাছ আছে, সেই গাছগুলোকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো, তোমাদের কাছে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এখন শুরু করছি, চলো তোমাদেরকে বাগানের কয়েকটা গাছ দেখাবো। চলো যাই এখন বাগান। দেখো আমার বাইরে বেরোতে বেরোতে, আমার বাড়ির থেকে বাইরে বেরোতে দেখো কত মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্টগুলোকে আমি বেশ লাগিয়েছি। এই চারপাশে আমার গাছ আছে, এই দেখো এখানে একটা বিরাট চারপাশে গাছ। দেখো কি সুন্দর পাতাবাহার গাছগুলো আমি জানলার সামনে লাগিয়েছি এগুলো। এই দেখো, আর ব্রোকেন হার্ট এই গাছটার নাম। কি সুন্দর পাতাগুলো ফুটো ফুটো করা। এছাড়াও দেখো এখানে কত সুন্দর আমার নানা ধরনের গাছ আছে। এছাড়া দেখো এই যে এই টবটা ভেঙে গেছে মাটিতে পড়ে, এটাকে আমাকে এখন অন্য জায়গাতে আমাকে অন্য একটা টবে ট্রান্সফার করতে হবে। এই দেখো এখানে কি সুন্দর টগর ফুলের কুড়ি হচ্ছে, অনেকগুলো টগর ফুল হয়েছিল, তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম রান্না করার সময় ভিডিওগুলোতে। এই দেখো অনেক কুড়ি হয়েছে। এই কুড়িগুলো এখন এই বড় বড় ফুলগুলো ফুটবে। তারপর আমার কিন্তু ঠাকুরের কাছে আমি ঠাকুরের পায়ে, মানে গোপালের পায়ে দিই। এই দেখো এখানে অনেক ধরনের গাছ আছে। দেখো এখানে পাতাবাহার গাছ, দেখো এটা একটা ব্যাম্বু গাছ, জল জমে গেছে, বৃষ্টি এখন প্রচুর হচ্ছে। এই দেখো জল জমে গেছে, এই জল আমি ফেলে দেবো, নাহলে গাছের শেকড় নষ্ট হয়ে যায়। পুরো জলটা আমি ফেলে দিচ্ছি। এই দেখো এখানে নানা ধরনের গাছ আছে আমার বারান্দার মধ্যে। আমি সামনে করে ছোট্ট করে বাগান করে আমি তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো এখানে আবার ছোট ছোট পাতাবাহারের গাছ। আমার বেশিরভাগ কিন্তু পাতাবাহারের গাছ আছে। দেখো গাছ এখানে ছোট ছোট করে আমি ছোট টবের মধ্যে দেখিয়েছি। এই দেখো এই পাশেও আমার, এই দেখো এই গাছটা কি সুন্দর। এটা কিন্তু এক ধরনের ক্যাকটাস, কি সুন্দর লাগে দেখতে। এই যে আমার ক্যাকটাসও আছে, অনেক ধরনের এই ক্যাকটাস আছে আমার। এগুলো কিন্তু বৃষ্টি জল পড়লে নষ্ট হয়ে যাবে, এগুলোকে ভেতরে আমাকে ঢোকাতে হবে। দেখেছো এই গাছের কি সুন্দর ফুলগুলো ফুটেছে, ছোট ছোট ফুল ফোটে, এগুলো পুরো গাছে ভর্তি ফুল হয়ে যায়, এখনো ফুলে ভর্তি হয়ে আছে। এছাড়াও আমি গেটের সামনে দেখো একটা গাছ কি সুন্দর লাগিয়েছি পুরো। এটা এক ধরনের ক্যাকটাস। এই গাছটা নানা ধরনের ছোট ছোট আমি বেশ ক্যাকটাস বা পাতাবাহার গাছ লাগানো হয়েছে। এই দেখো এক ধরনের ক্যাকটাস। আমার অনেক ধরনের ক্যাকটাসও আছে, আমার পাতাবাহারের গাছ আছে। এই পাশে দেখো, তোমাদেরকে শেয়ার করতে গেলে অনেক কিছু শেয়ার করতে হবে, কিন্তু আমি এই শেয়ারগুলো করতে পারছি না, জাস্ট টাইমের মধ্যে আমি করে যাচ্ছি। এখানে গোলাপ গাছে ফুল হয়, প্রচুর ফুল হয়, এখন মরে যাচ্ছে ফুলগুলো। এর আগে অনেক ফুল হয়েছে। দুটো গোলাপ গাছ আছে সাদা, এছাড়া লাল গোলাপ আছে আমার কাছে, ছোট ছোট লাল মিনি গোলাপ যেগুলো বলে। এই দেখো এখানেও পাতাবাহার। আমি কিন্তু পাতাবাহার বেশি গাছ লাগাই, যেহেতু পাতাবাহারের বেশি যত্ন করতে হয় না, সেই জন্য আমি পাতাবাহার গাছটাই লাগিয়ে রাখি। এছাড়া এখানে দেখো এই কত ধরনের গাছ আছে। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখছো, যারা গাছ ভালোবাসে তাদের কিন্তু খুব ভালো লাগবে গাছ দেখতে। দেখো এখানে আবার এক ধরনের স্নেক প্ল্যান্ট। এই দেখো স্নেক প্ল্যান্ট আমার কিন্তু দু ধরনের আছে। এছাড়া এই দেখো এই পাতাবাহার এই গাছটা আছে, এটা পাতাবাহার নয়, এটা কি সুন্দর গেটের সামনে থাকলে দারুণ লাগবে, এমনকি ঘরের ভেতরে রুমের মধ্যে রাখলেও ভালো লাগে। এটা তো হচ্ছে অ্যাডোনিয়াম। এই গাছ দারুণ ফুলগুলো ফোটে, গোলাপি ফুল। এই গাছটা খুব লম্বা হয়ে গেছে, এটাকে কিন্তু কাটলে তার ডাল লাগানো যায় না, এর কিন্তু একটা চারা হয়েছে। এই দেখো এখানে আমার
এটা এক ধরনের টগর ফুল, এই ফুলটা ফুটে উঠেছে। এছাড়া কুড়ি হয়েছে, এই যে কুড়িগুলো হচ্ছে আস্তে আস্তে। এই বর্ষাকালে কিন্তু এই গাছগুলো হয়ে থাকে, মানে বর্ষাকালে এই ফুলগুলো হয়, তাই এখন আস্তে আস্তে কুড়ি হচ্ছে। মানে বর্ষা একটু পড়েছে জাস্ট, সেই জন্য একটু কুড়িগুলো দেখা দিচ্ছে। এছাড়া আমি এই দেখো ওই যে পুঁই গাছ লাগিয়েছি। আমার কিন্তু সবজি গাছ করতেও কিন্তু ভীষণ ভালো লাগে, সবজি ফুল গাছ। তারপরে দেখাচ্ছি এই দেখো আরেকটা ক্যাকটাস, কৃষ্ণ ক্যাকটাসটা আমার। এছাড়াও ভেতরে অনেক ধরনের এই ক্যাকটাস আছে, আমি তোমাদেরকে আরেকদিন এটা শেয়ার করে দেখাবো। এছাড়া জলের মধ্যেও আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি, সেই গাছগুলো তোমাদের কাছে শেয়ার করবো। এখন আমি এই যে এই গাছটা মাটিটা মানে টবটা ভেঙে গেছে, সেই টবটা আমি অন্য টবে আমি ট্রান্সফার করব মাটি দিয়ে। চলো করি এবারে। দেখো আমি এখন গাছগুলো লাগাচ্ছি। এই দেখো আমি একটা টব নিয়ে নিয়েছি, এই টবের মধ্যে বেশ কিছুটা মাটি নিয়েছি। এই দেখো মাটি নিয়েছি, এই মাটিগুলোর মধ্যে এই যে অল্প করে আমার এখানে চায়ের পাতা আর ডিমের খোলা আছে। এই চায়ের পাতা ডিমের খোলা কিন্তু গাছের পক্ষে একটা সার দেওয়া। এটাকে মাটিটাকে ভালো করে, এই যে চায়ের পাতা আর ডিমের খোলা আমি ভালো করে মাটির মধ্যে মিক্স করে দিচ্ছি। দিয়ে এই যে আমার গাছটা ভেঙে গেছে, এই গাছটাকে আমি আস্তে আস্তে ওঠাবো। অনেকটা মাটি নষ্ট হয়ে গেছে, সেই জন্য আস্তে আস্তে উঠিয়ে একে আমি এই টবের মধ্যে ট্রান্সফার করছি। মাটির যে ইয়েগুলো থাকে শিকড়গুলো একটু এমনি করে ছড়িয়ে দিলাম মাটিগুলো দিয়ে। এরপরে আমি এইখানে আমার মাটি আছে, গাছ লাগাতে গেলে কিন্তু হাতে কিন্তু মাটি লাগবে। এই মাটিটা আমি দিয়ে দিচ্ছি। এছাড়াও মাঝে মাঝে কিন্তু গাছের জন্য খোল কিনতে পাওয়া যায় যে কোনো তেলের দোকানে, সেখান থেকে খোল পচা, ওইটাকে 7 দিন ধরে খোলটাকে পচিয়ে গাছের সার দিলে খুবই ভালো হবে। এই দেখো এখানে আমি এই মাটি দিয়ে দিলাম, মাটির সঙ্গে আবার এখানে দিয়ে দিচ্ছি চা পাতা আর ডিমের খোলাটা, আবার দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। দিলে কি হবে, এদের কিন্তু এটা সার ভাবে খাবারটা হবে, সারের খাবার হবে। পুরোটাই দিয়ে দিচ্ছি। বর্ষাকাল, বর্ষা পড়ে গেছে, সেই জন্য এই গাছটা কিন্তু লেগে যাবে। যে কোনো গাছ কিন্তু বর্ষাকালে লাগালে হয়ে যায়। এই যে গাছটা লাগানো হয়ে গেল, এটা আমি ট্রান্সফার করে। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা জানাবে, ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত।